জান্নাতে খাবার পাওয়া যায়। এক ধ্বংসস্তূপের শহর, গাজা শহর। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে স্বপ্ন, শৈশব আর হাসির শব্দ। আকাশে চক্কর দিচ্ছে ড্রোন, মাটিতে ছড়িয়ে আছে ধুলো আর রক্ত। একসময় যে শহরে শিশুদের কোলাহল থাকত, সেখানে এখন শুধুই কান্না আর আহাজারি। 7 বছরের আলী এক কোণের দেয়ালে ঠেস দিয়ে বসে আছে। তার ছোট্ট চোখে কেবল ধুলো, ধোঁয়া আর ক্লান্তি। গতকাল থেকে তার পেটে একটাও দানা পড়েনি। তার মা সামনের বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। বাবা 1 মাস আগে রুটি খুঁজতে গিয়ে আর ফেরেননি। আলীর পাশে বসে থাকা তার বোন সামিরা আস্তে আস্তে বলল, আলী, আরেকটু ধৈর্য ধরো, হয়তো কেউ খাবার নিয়ে আসবে। আলী চুপ করে থাকল। তারপর ফিসফিস করে বলল, আমি মরে যেতে চাই। সামিরা আঁতকে উঠল, যেন বাজ পড়ে গেছে। এমন কথা বলো না আলী। আলী চোখের জল ফেলল না। সে শুধু ফিসফিস করে বলল, শুনেছি জান্নাতে নাকি অনেক খাবার পাওয়া যায়। সামিরা আর কিছু বলতে পারল না। 2 ক্ষুধার রাত। রাতের অন্ধকার নেমে এসেছে। গাজার রাত মানেই ভয়, বোমার শব্দ আর অনিশ্চিত অপেক্ষা। সামিরা ছোট্ট ভাইয়ের মাথায় হাত রাখল। আলী চোখ বন্ধ করে আছে, হয়তো ঘুমানোর চেষ্টা করছে। কিন্তু ক্ষুধার যন্ত্রণা কি ঘুমাতে দেয়? একটু দূরে কিছু মানুষ সাহায্য নিয়ে এসেছে। এক বৃদ্ধ কাঁধে একটা থলে ঝুলিয়ে দিচ্ছেন, যার মধ্যে সামান্য রুটি আর খেজুর আছে। সামিরা দ্রুত ছুটে গেল, কিন্তু পৌঁছানোর আগেই সব শেষ। বৃদ্ধ তার দিক তাকিয়ে দুঃখিত মুখে বললেন, মা, আজ কিছু নেই, কাল আবার এসো। সামিরা মাথা ঝুঁকিয়ে ধুলো মারিয়ে ফিরে এলো। তার হাতে কিছুই নেই। আলী তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কোনো সমস্যা নেই আপু, আমি জান্নাতের খাবারের অপেক্ষায় আছি। সামিরার চোখে অশ্রু জমল। 3 মৃত্যু আর বেঁচে থাকার মাঝামাঝি। পরদিন সকালে সামিরা আর আলী ধ্বংসস্তূপের মধ্যে খাবার খুঁজতে বের হল। রাস্তার একপাশে পুড়ে যাওয়া রুটি, অন্য পাশে একটা আধখাওয়া আপেল। সামিরা দ্রুত সেটা তুলে নিল। হঠাৎ আকাশে গর্জন শোনা গেল। সামিরা জানে এই শব্দের মানে মিসাইল আসছে। আলী, দৌড়াও। আলী তার হাত ধরে দৌড় দিল, কিন্তু একটু পরেই বিকট শব্দে বিস্ফোরণ হল। ধুলো, ধোঁয়া আর চিৎকার চারপাশে ছড়িয়ে পড়ল। সবকিছু স্তব্ধ হয়ে গেল। 4 অন্ধকার থেকে আলো। সামিরা ধীরে ধীরে চোখ খুলল। মাথা ভারী লাগছে, চারপাশে শুধু ধুলো। আলী কোথায়? আলী? কোনো উত্তর নেই। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু পা দুর্বল হয়ে আছে। একটু দূরে ধ্বংসস্তূপের নিচে কিছু একটা নড়ছে। আলী? সে ছুটে গিয়ে ছোট্ট হাতটা ধরে ফেলল। আলী জীবিত, কিন্তু অচেতন। তারপর হঠাৎ চারপাশে আলো ফুটতে লাগল। সাহায্যকারীরা এসেছে, তারা বেঁচে আছে। 5 জান্নাতের খাবার। কয়েক ঘন্টা পর তারা একটা হাসপাতালে। সামিরা চোখ খুলে দেখল, এক নার্স তার দিকে তাকিয়ে আছে। নার্সের হাতে একটা থালা, তাতে খেজুর আর রুটি। সামিরা ধীরে ধীরে উঠে বসল। আলী পাশে শুয়ে আছে, দুর্বল হাসি দিয়ে বলল, আপু, এটাই কি জান্নাতের খাবার? সামিরা প্রথমবারের মতো হাসল। না ভাইয়া, এটা জীবনের খাবার। আমরা এখনো বেঁচে আছি। শেষ। এই গল্পটি যুদ্ধ, ক্ষুধা এবং বেঁচে থাকার আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। ফিলিস্তিনের শিশুরা শুধু খাবারের জন্য জান্নাতের স্বপ্ন দেখে না, তারা জীবনকেও ভালোবাসে, যদি তাদের একটু ভালোবাসা দেওয়া হয়।